শুধু একটা মেয়ে বললে এই জিনিসটা ভুল আছে, আর বাকিরা কি ঠিক আছে বলছেন? কেন 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 হবে? থ্যাংক ইউ। এই যে এই দামি কথা, এবার এই যে ফিও, কি বলছি, এই যে ফিও বা আফিউ, এগুলো হচ্ছে, এগুলো যে নাউনকে গ্রহণ করে সেগুলো কাউন্টেবল অবশ্যই অবশ্যই, এবং সেটা অবশ্যই প্লুরাল হতে হবে। কি হবে? কাউন্টেবল প্লুরাল নাউনকে গ্রহণ করে। ওই শীত বারবার পড়বেন, আর কিছু বলবো না। আফিউ এর জন্য কি হয়েছে? গার্ল না হয়ে কি হয়ে গিয়েছে? গার্লস। একটু আচ্ছা, যাই হোক, ভালো হয়েছে, চমৎকার হয়েছে। মেঘলা মেঘলা, আমি আপনাকে বুঝাতে পারছি না মনে হয়। বুঝতে পেরেছেন কি? কি বুঝতে পেরেছেন বলেন, দাঁড়ান, কি বুঝতে পেরেছেন বলুন, কি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, হাসেন, হাসছেন, গালি দিচ্ছি না। তোমা, এটা তো 1000 বছর আগে, বাইরে যান, বাইরে যান, মনেই নাই। মেঘলা, আমি আজকে এই যে ট্যাগ কোশ্চেনের উপর আর একটা ভিডিও গ্রুপে দিব, আপনি কাইন্ডলি ওইটা দেখে নেবেন, ঠিক আছে? একটা বা দুটা যাই হোক, আজকে এই ভিডিও হয়তো আমরা দেবো কিনা জানি না, কিন্তু আগের ক্লাস আমরা দেবো, দেখে নেবেন যদি। বসুন, মানে আপনাকে আমি বুঝাতে পারছি না, এটা আমার খারাপ লাগছে। আচ্ছা, এটা আপাতত বুঝতে হবে না, এই এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন, স্টপ। আমরা বারবার বলে আসছি সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে। আমরা বারবার বলে আসছি সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে, এবং সাবজেক্ট অনুসারে কে বসে? ভার্ব বসে। কিন্তু এই যে দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তার মধ্যে দিয়ারের জিনিসটা ব্যতিক্রম। দিয়ার কিন্তু এখানকার সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে লিটল ওয়াটার। এখানে কিন্তু দিয়ার সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে ফিউ পিপল। এখানে কিন্তু দিয়ার সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে আ ফিউ গার্লস। এখানে সাবজেক্ট কিন্তু দিয়ার নয়, সাবজেক্ট হচ্ছে মেনি স্টুডেন্টস। দিয়ার আসলে এখানে ইন্ট্রোডাক্টরি দিয়ারের কোনো সুনির্দিষ্ট অর্থই নাই, ঠিক আছে? সো অ্যাডভার্ব টাইপের হতে পারে, অ্যাডভার্ব হতে পারে দিয়ার। হ্যাঁ, অ্যাডভার্ব। গো দিয়ার, সেখানে যাও, কোথায় যাও, ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা অ্যাডভার্ব। আচ্ছা দেখুন, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে আর বসেছে। এটা হচ্ছে সাবজেক্ট, আনকাউন্টেবল নাউন, এর জন্য কি বসেছে? ইজ বসেছে। এই ভার্বকে নিয়ন্ত্রণ করার জন্য এর কোনোই ক্ষমতা নাই, কারণ এর সাবজেক্টের কোনোই না। তাহলে এগুলো ট্যাগ কোশ্চেন করেছেন? ঠিক আছে, আমাদের পড়াশোনা শেষ। হ্যাঁ হ্যাঁ, ওয়ারেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মা, এই দামি কথাটা কি লিখলাম? দিয়ারের প্রোনাউন দিয়ারই হবে, তবে ইটের প্রোনাউন ইটেই হবে। দিয়ার মানে এটা ওই যে কিছু জিনিস আছে ফিক্সড, ফিক্স হিসেবেই কাজ করে, মানে ও সাবজেক্ট, মানে ওই প্রোনাউনটা ওটা হিসেবে কাজ করবে। এখন ওরা নিয়ম করেছে, আমার আসলে কিছু করার নাই। তাহলে দিয়ার ইট এর প্রোনাউন, দিয়ারের প্রোনাউন কি হবে? দিয়ার হবে। আর ইটের প্রোনাউন কি হবে? ইট হবে। স্যার তাহলে ছোট্ট করে সুন্দর করে আরেকটু লিখি, দিস, দ্যাট, ইট। দিস, দ্যাট, ইট এগুলো নিজেই প্রোনাউন। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ হ্যাঁ সরি, কি হবে? ইট হবে। প্রোনাউন হবে কি? ইট। থ্যাংক ইউ। এই তো দোজ কি হবে? এদের প্রোনাউন কি হবে? এদের প্রোনাউন হবে দে। খুবই কমন সেন্স। দিস আর লেডিস, এগুলো হয় মেয়ে, মানে ভদ্র মহিলা। তাহলে কি হবে? তাই নয় কি? আরেন্ট দেই। যদি আমি বলি দ্যাট ইজ মাই হোম, সেটা হয় আমার বাড়ি, কি হবে? ইজেন্ট। একদম বাচ্চা, এগুলো আজে বাজে পড়া, এগুলো কেন পড়াচ্ছি যে শেষ।
কোনটা? আমরা তো এতক্ষণ থেকে শুধু পড়ছি একটা অধ্যায়, সেটা অ্যাসার্টিভ। হ্যাঁ, অভিশাপ দেন যে আল্লাহই করবে আপনার বিচার, একটা কি যেন গান নাকি আছে না ওই যে, আরে বাবা এটাই বেশি। আর ওই ওগুলা মানে কি বলে, ইম্পারেটিভ পড়াইতে যাবে 5 মিনিট, এক্সক্লামেটিভ পড়াইতে যাবে 4 মিনিট, 9 মিনিট। আচ্ছা এতটুকু শেষ, এতটুকু শেষ, এতটুকু শেষ। এই ছেড়ে লিখে না, আপনার জন্য অপেক্ষা করছি তো, যারা বাইরে থেকে আসলেন। শেষ। তাহলে এখন দেখি আপনারা এত এত মানে কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা শেষ করে একটা ছোট্ট গল্প বলি 2 মিনিটে। বলেন, আজকে কথা বলেন, আজকে গালি দেবো না কাউকে অবশ্য, কিন্তু পড়াটাই না। আজকে সহজ পড়া তো, আজকে আমাদের মনও ভালো। এই বলে আসলে আপনাদের কথা বলাটাকে অ্যালাউ করছি, মানে এটা অন্যায় যদিও করছি, তারপর বলেন কি আছে জীবনে। আ বার্কিং ডগ সেলডম বাইস। ও না, এটার অর্থ অনেক, যে ঘেউ ঘেউ করা কুত্তা কামড়ায় না বললেই চলে। এটা বাস্তবে হচ্ছে, ওই যেগুলা যে কুত্তাগুলো বেশি ঘেউ ঘেউ করে ওরা কামড় দেয় না। তার মানে যেই মেয়েরা বেশি ঘেউ ঘেউ চাপাও চাপাও করে তারা আসলে ভালো কাজ করতে মানে সফলতা দেখে যেতে পারে না। এই ও আচ্ছা, মিলে গিয়েছে, বুঝতে মানে এখানে বহুমুখী শিক্ষা আছে। ওই এটা তো আমরা মেয়েরা বললাম, মেয়েরা বেশি চাপাচাপু করে, ঠিক আছে, ছেলেরাও এর কোনো অংশেই কম নয়। তাহলে যেই ছেলেরা বেশি একদম ইয়া করে, আমার একটা স্টুডেন্ট ছিল, আমরা সঙ্গত করে নামটা নাই বলি, বেশি দেওয়ানি, হ্যাঁ ঠিক আমার মতোই। ওই পরে আলটিমেটলি দেখা যায় যে হ্যাঁ বলুন, অবশ্যই বলুন স্যার। আজকে তাহলে কি হচ্ছে, আমরা সেই গল্পগুলো আসলে ডিস্ট্রিবিউশন করছি। এই মেয়ে, আমরা আসলে প্রত্যেকটা ক্লাসে সেই গল্পগুলো ডিস্ট্রিবিউশন করে দেব, অথবা আমরা ইনশাল্লাহ আমাদের হাতে এখনো যেহেতু 20 দিন সময় আছে, মানে আমার হাতে। বুঝিনি কথাটা। হ্যাঁ অবশ্যই আমরা গল্প বলবো। পেস্ট্রাবিরা করেছেন এই মেয়ে বলুন কি বলেছেন। বসে দাঁড়াতে হবে না এখন, মানে আজকের দিনে কেউ দাঁড়াতে হবে না, অন্য দিন অবশ্যই দাঁড়াবেন। মানে এই দাঁড়ানো মানে এটা আসলে আমাদেরকে সম্মান দেখাচ্ছেন, বিষয়টা আমরা ওভাবে নিচ্ছি না, জাস্ট অন কাইন্ড অফ ভদ্রতা টাইপের হতে পারে। ডাস ইট ওকে। এটা কি হয়েছে? এই লুবান, এটা কি হয়েছে? লুবান হয়েছে? কেন হয়েছে? হ্যাঁ, বাংলা অর্থ কি এটা বলুন। হ্যাঁ পুরো সেন্টেন্স, এই বাংলা অর্থ জানা ইম্পর্টেন্ট গ্রামারে। খালি কষি বাজে বসি বলতে কি বোঝেন? আচ্ছা যাই হোক, এটা আমরা এখানে যেটা বলবো যে ঘেউ ঘেউ করা কুত্তা আমরা না বললেই চলে, এটা আরো মানে অন্য অর্থ আছে খালি কলসি বাজে বেশি, আমরা যেটা বললাম, ঠিক আছে। মানে ওই যে যেই কলসি দেখবেন যে কিছু নাই, ওই যে পিছনে বাজাবেন কি সুন্দর শব্দ। আর যেই কলসিতে পানি ভর্তি আছে ওটা কি পিছনে বাজালে কি শব্দ হবে? না, তাই না? এটাই। সো স্টপ। না ওটা বেশি শব্দ হবে না। হ্যাঁ ওই তো ওই এই জন্যই তো খালি কলসিটা বেশি বাজবে, যেটা হচ্ছে হ্যাঁ এজন্যই যখন পানি থাকবে তখন ওই যে মাথাটা নিচে না দিয়ে উপরে একদম গলা চিপে ধরে নিচে মারবে। এই যে আপনি এই যে এভাবে গলাটা চিপে ধরে ধরে নিচে মারবে, বুঝতে পেরেছেন?
আচ্ছা যাই হোক, ঠিক আছে মানুষজন প্লিজ, এখানে কিন্তু আ বার্কিং ডগ, আ বার্কিং ডগ, এটা একটা কি স্যার? সিঙ্গুলার নাউন, রাইট? আচ্ছা এটাকে আপনারা একটু কমপ্লেক্স করুন তো দেখি পারেন কিনা। স্ট্যান্ড আপ, জাস্ট ট্রাই। তাহলে এই বিষয়টা এইভাবে আমরা ট্রাই করতে পারি না? এই মেয়ে কমপ্লেক্স, ওই যে যেটা উইস আসতে পারে, যে কুত্তাটা বেশি ঘেউ ঘেউ করে সেটা কামড়ায় না বললেই চলে। তাহলে কি হবে? এখানে একটু আলাদা হবে। আ ডগ, এই যে আমাদের আগে নাউনটা জানতে হবে। আ কুকুর, এই যে উইচ, উইচ বার্ক, BARKS, বার্কস, প্রেজেন্ট সিম্পল। তারপর কি হবে স্যার? সেলডম, BITES। এই যে আমি যেদিন এই বাক্যটা পরিপূর্ণভাবে আপনাকে বোঝাতে পারবো সেদিন আমার খুব শান্তি লাগবে। হ্যাঁ, ওই ক্লাসটার জন্য আজকে ক্লাসটা বুঝতে হবে। এই বলুন, এটা কয়টা ফাইনাইট ভার্ব আছে এখানে? এই যে একটা বার্কস আর এটা আছে বাইটস, তার মানে বলুন এই এবার দেখি কাকে তো বুঝাতে পারি না, এবার কার মাথায় ব্রেন খারাপ। এই বলুন তো, এই বাইটস এর সাবজেক্ট কে আর এই বার্কস এর সাবজেক্ট কে? হ্যাঁ, দুইটা সাবজেক্ট কে কে? না আমরা আসছি, আপনি কোনটা? আডক, কোনটার সাবজেক্ট আডক? হ্যাঁ দুইটাই তো কমন, বাট এখানে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট, কমপ্লেক্স। তাহলে আডকের ভার্ব সুইচের আডকের এক্স্যাক্টলি, আর উইচের। আচ্ছা একটা দেখেছেন কি একটা চমৎকার প্যাটার্ন? সাবজেক্ট বলছে সবার আগে, তার ওয়াইফ মানে ভার্ব সবার পিছনে। আবার এদের সাথে আবার মিল ভালো আছে। আমরা রাইট ফর্মের ভার্ব যখন বলবো তখন সাবজেক্টটাকে হাজবেন্ড হিসেবে দেখাবো, ভার্বটাকে ওয়াইফ হিসেবে দেখাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসুন। আচ্ছা এটা নেওয়া দেবো। এখন আপনারা একটু গল্প করুন তো, 1 মিনিট যান। আচ্ছা এটা যেহেতু পড়ার সময় অল্প একটু লাগবে, তারপরে আমরা ইয়েটা পড়ি, তাহলে মনোযোগটা তার আগে নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা পড়বো, স্টপ প্লিজ। হ্যালুবান হাত ঘাড়ে হাত দিয়ে থাকতে পারেন, অসুবিধা নেই, আপনার আরাম থাকুন, সমস্যা নেই, বাট এখানে মনোযোগ দেন। আমরা ইম্পারেটিভের কথা বলছি। ইম্পারেটিভ মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই টাইপের হতে পারে এক প্রকার। আর এক প্রকার কিভাবে শুরু হয়? লেট দ্বারা শুরু হয়। তাহলে ইম্পারেটিভ বাক্য দুভাবে শুরু হয়, ডিরেক্ট ভার্ব দ্বারা, আর একটা কি দ্বারা শুরু হয়? লেট দ্বারা। এবং মাঝখানে আর একটা ঢুকিয়ে দিয়েছিলাম নেগেটিভ ওয়ার্ড, তারপরে ভার্ব দ্বারা, তাই না? সো দেখুন এগুলো প্রত্যেকটা কি ইম্পারেটিভ বাক্য। কিন্তু এখন আমরা যেটা করছি, এটা ট্যাগ করছি। ইম্পারেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেন একদম সহজ। এই যে যদি লেটস থাকে, একদম এটা একদম মুখস্থ, কোনো ইয়া নাই, লেট আস, এটা কি করতে হবে স্যার? মুখস্থ, কোনো বিকল্প নাই, উল্টো লিখতেই পাবেন না। লেট আসি কি লিখবেন? শ্যাল উই লিখবেন। লেট আস থাকলে কি লিখবেন? শ্যাল উই, শ্যাল উই, শ্যাল উই, মুখস্থ মুখস্থ মুখস্থ। তারপর লেট মি, লেট হার, লেট জরিনা, এখানে দুটাই মহিলাকে লিখেছি, পুরুষ জাতি নির্যাতিত। তাহলে এখানে আমরা কি লিখবো? উইল ইউ। তবে এখানে নমনীয়তা আছে, কিন্তু আমরা উইল ইউটাই লিখবো, একটাই লিখবো, এটা মুখস্থ টাইপের থাকে। এখন যদি শুধু ভার্ব দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়? ভার্ব। তাহলে বেসিক কনসেপ্ট কি স্যার? যদি অ্যাফার্মেটিভ থাকে সেটা কি হয়ে যাবে? নেগেটিভ। নেগেটিভ থাকলে কি হবে? সেটা অ্যাফার্মেটিভ। তাহলে ভার্ব দ্বারা যদি আমরা থাকে, তাহলে আমরা উইল ইউ দ্বারাই করতে পারি। তবে কেউ যদি চায় সে ক্যানও ইউজ করতে পারে। আরো বেশি ভদ্রতা ব্যবহারের ক্ষেত্রে কুডও ইউজ করতে পারে, বা মেও ইউজ করতে পারে। তার মানে উইল ইউ এখানে সীমাবদ্ধ নয়, চাইলে এগুলো ইউজ করতে পারে। তবে আমরা তাকে পরামর্শ দান করব, সেটা হচ্ছে এই উইল ইউটাই যেন লেখে। তবে আমরা তাকে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করবো যদি সে ক্যান বা কুড ইউজ করতে পারে।
স্যার আপনি কথাটা একেবারে ভালো মতো বলতেই পারছেন অনেস্টলি আপনি বলতে পারতেন যে তোমরা উইলিউ যুক্ত করো আমি অ্যাপ্রিশিয়েট করবো যদি ক্যান তার যদি কি বলে তোমরা যদি ভালো হয় উইলিউ আবার ভালো হলে ক্যান আরে বাবা এটা তো একটু ব্যাখ্যা করতে দেবেন। আমরা বললাম ভালো হলে মানে ভালো হয় উইল ইউ লিখতে, এটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য, ঠিক আছে। আর এই যে ক্যান কুড মে সেগুলো হচ্ছে আমাদের ক্লাসে লেখার জন্য, কিন্তু এগুলো পরীক্ষায় লিখলে এই জন্যই তো বললাম যে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। কোনো অসুবিধা নেই, করতে পারেন। সো থ্যাংক ইউ ফর অ্যাডভাইসিং মি। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। বলুন, করেছেন? বুঝিনি। নেগেটিভ, এটা কি বলেছি? ও আচ্ছা, এই প্লিজ স্টপ স্টপ স্টপ। যদি স্যার নেগেটিভ টাইপের কথাবার্তা থাকে তাহলে আমরা পজিটিভ টাইপের কথাবার্তা আনবো। কি বলুন তো? নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলিও না। উইল ইউ পজিটিভ। আর যদি দেখুন আরেকটা আমরা লিখি, গো টু রংপুর। কোথায় যে রংপুরে যাও, তাহলে কি লিখবো? এটা পজিটিভ টাইপের কথাবার্তা না, তাহলে কি লিখবো? ওন্ট ইউ। হ্যাঁ হয়। ওটাও না না, কাটা খাওয়ার কিছু নাই, হবে ওই যে উইল ইউ, মানে উভয় ক্ষেত্রে সেন্স মেক করে, সমস্যা নাই। হ্যাঁ মানে এই ক্ষেত্রে দুটাই করে, কিন্তু আমরা পরীক্ষায় আমরা সর্বোচ্চ ট্রাই করবো স্যার যেন আমাদের কোনোভাবেই ভেজাল করতে না পারে। এই জন্য আমরা এই যে বেসিক যে নিয়মটা সেটা মাথায় রাখবো। হ্যাঁ বলুন। সন্ধ্যা হবে? না না, সন্ধ্যার একটু আগেই ছেড়ে দেবো। স্টপ। হ্যাঁ এখনো 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা প্লাস সময় আছে। স্যার আবারও বলছি, এটা আমরা লাস্ট ক্লাসে বারবার বলেছি, এই কারণে যদি কারো যায়, আমরা আসলে কেউ যদি নামাজ পড়তে চাই সে নামাজ পড়ে আসতে পারে, আমরা করব, কোনো বাধ্যবাধকতা না। পরে দেখা যাবে, আমার কথা শুনুন, কিয়ামতের দিন আমি মানুষটা আল্লাহ আমাকে জান্নাত দিলই, এই ইয়ামিন দৌড়ে এসে বললে দাঁড়ান। এমনিতেই দেবে। হ্যাঁ আমরা একটু ইন্টারেস্টিং ভাবে বলছি, এই ইয়ামিন খুঁজবে যে কে আমাকে কষ্ট দিয়েছে, কে নামাজ পড়তে দেয় নাই, ঘুরে উল্টে আমি জান্নাত আল্লাহ দয়া মায়া করে দিল, আমি তো সেই খুশি, এই পা দিব চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে পাটা জাহান্নামে গিয়ে পড়লো। আস্তা আর না, দেখুন আমরা যদি এটা হাসছি, এটা হাসার কোনো বিষয় নয়, মানে আমি কিন্তু এগুলো দায়ভার নেব না, আমি বলছি কারণ নামাজ পড়ার থাকলে প্রাইভেটকে ছুঁড়ে ফেলে নামাজে যান। হ্যাঁ আমরা যদি হচ্ছে মানে টাইমে পাচ্ছি নামাজ পড়ার জন্য নেই তাহলে পরের দিন যদি এসে পড়ি এই যে নামাজ পড়ছি এই জন্য হচ্ছে টাইমে আসতে পারে সারা না বলি। আচ্ছা এটা মানে দিনে কোন নামাজ যে 2-2.5 ঘন্টা করে পড়তে হয়? ও জরিমানা না, এই ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে হয়তো কনসিডার করব। আমরা পরামর্শ দেবো যে দেখুন জোহরের নামাজটা আসলে অনেক আগে শুরু হয়, আপনি একটু আগেই পড়ে আসলেন, এটাই। এই ঠিক করে নেন। এবার আমি এখান থেকে প্রশ্ন ধরবো, এটাকে আমরা 90 সেকেন্ডের বেশি থাকবোই না এখানে, তাড়াতাড়ি নেন। হ্যাঁ 5 মিনিটের একটু বেশি হয়েছে। আপনি যখন আপনি করছেন তখনই কাউন্ট করছি 5 মিনিট হয়ে গেছে, আমি আপনাকে মহব্বত করে আবার রিস্টার্ট করছি আবার 5 মিনিট। কি উদার কাবে, এত উদার মানুষরা আমাদের প্রাইভেটে। এই 5 মিনিটের মধ্যে 3 মিনিট আপনি খেয়েছেন। স্টপ। আপনি স্টপ। এখানে আছে মি, এখানে লিখলাম ইউ, এখানে আছে জরিনা। মা কোথায় গেল? এই যে এখানে আছে জরিনা,
তারপর এখানে ইউ লিখলাম কেন? কোথায় ইউজ আছে? থ্যাংক ইউ। সো এগুলোর সামনে আসলে একটাই সাবজেক্ট হিসাবে ইউ, এটা কি আছে? লুকিয়ে আছে। এর জন্য এর কি প্রোনাউন কি হবে? ইউ। এগুলো আজে বাজেগুলো নয় কিন্তু। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, লেট, এটা তো ওই যে টানা মুখস্থ। কোথায়? এই যে হ্যাঁ, আচ্ছা ওটা একটু কম করে দেন স্যার প্লিজ। গো টু, হ্যাঁ গো টু রংপুর। আচ্ছা গো টু রংপুর মানে কি? রংপুরে যাও, যাবা কি? তাই না? এই তুমি তুষ ভান্ডারে যাও, যাবা কি? যাবা না? এই যে এ যাবা কি, যাবা কি যদি বুঝান তাহলে উইল ইউ, অথবা যাবা না বা যাবা না কি, তাহলে কি হবে? ওন্ট ইউ। মানে আমি আরেকটু জাস্ট একটু বলি প্লিজ, স্টপ, কেউ টু শব্দ করিয়েন না। যেগুলো ভার্ব দ্বারা শুরু হবে, যদি সেটা অ্যাফার্মেটিভ টাইপের বুঝায় তাহলে আমরা নেগেটিভ করব ওন্ট ইউ, আর যদি নেগেটিভ টাইপের বুঝায় আমরা অ্যাফার্মেটিভ করব উইল ইউ। তবে দুটা করলেও হবে, কোনো অসুবিধা নাই। যদি নেগেটিভ বুঝায় তাহলে আমি যদি ওন্ট ইউ ইউজ করি তাহলেও হবে, কিন্তু আমরা একটু মানে 100% বিশুদ্ধ টাকা ট্রাই করব। মানে যেটা আসলে মানে বিশুদ্ধ, তো দুইটাই তো বিশুদ্ধ, কিন্তু গতানুগতিক টিচাররা যেটা দেখতে অভ্যস্ত সেটা আমি তো আপনার পরীক্ষার খাতা কাটবো না। হ্যাঁ, আরে বাবা এজন্যই তো কাটা দিবে বলেই তো এই কথাটা বললাম, যে গতানুগতিক যেগুলো আছে ওগুলো ইউজ করবো, বাট দুইটাই এক্ষেত্রে দুইটাই ইউজ করা যায়, অর্থ একই থাকে। ভালো বলেছেন, আমি লাস্টের কথা বুঝি নাই। আরে না, এতটুকু শেষ। এরপরে এক্সক্লামেটরি কয়েকটা মিনিট অপচয় করে বিদায় জানাবো। হ্যাঁ রুই সিটিটা তো পড়বো 1 মিনিটে। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি। আচ্ছা আমার ভুলে গিয়েছে, রুই কি বলে, রুই সিটির মূল বিষয় একটা এরকম ছিল, আমরা তার খুব পছন্দের শিক্ষক, এটা ভালো লেগেছে। আর কি ছিল আমরা একটু শুনবো। ও আমি, হ্যাঁ আচ্ছা দেখি কি লিখেছে। আমি এরপরে যে চিঠিটা পড়বো, স্টপ, মানে এরপরে আমরা যে চিঠিটা পড়বো সে হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থীদের মধ্যে একজন। রুহি অবশ্যই আমার পছন্দের বাচ্চাদের মধ্যে একজন শিক্ষার্থী। রুহিকে আমি সেদিন স্বপ্নে দেখি রুহি কান্না করছে, এই যে প্রাইভেটে। এই শুনুন, মানে হ্যাঁ এই যে আমরা প্রাইভেট পড়াচ্ছি না, তো এখন কে যেন কি করছে, রুহি কান্না করছে। ঠিক আছে, আমি বললাম যে মনা কান্না করিও না, এটা আদর টাদর দিলাম, পরে মনে চকলেটও একটা দিছি কিনা মনে হয়। ঠিক আছে, আচ্ছা স্টপ। আচ্ছা মানুষজন প্লিজ, আমরা যে চিঠি দুটা পড়বো, রুহি আমাদের পছন্দের শিক্ষার্থী, এটা তো বলার কিছুই নেই। আবার যার চিঠি পড়বো সেও মানে তার সাথে আমাদের যাত্রা নতুন, এর আগে আমাদের দেখা হয়নি, বাট আমরা আসলে এই চিঠির মাধ্যমে আমরা তাকে জানিয়ে দিচ্ছি যে সেও আমাদের মানে খুব পছন্দের শিক্ষার্থীদের মধ্যে একজন, রাইট। অ্যান্ড এই দুটো চিঠি আসলে কেন পড়বা, এই চিঠি কেন পড়া হচ্ছে তার কারণ আমি আসলে বলবো। আজকে 15 নম্বর ক্লাস, আপনাদের চিঠি লেখার কথা ছিল, বাট আমরা আজকে চিঠি আগামীকাল নেবো ইনশাল্লাহ। সো আপনারা একটা থিম নিয়ে আসবেন। না না না, এসে লিখবেন, এসে লিখবেন, আর আমরা হোম টাস্কগুলো দেখবো। না থাক, আচ্ছা ও স্টপ প্লিজ। মাই ডিয়ার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার জীবনে অনেক প্রিয় স্যার থাকে, সরি সবার জীবনে অনেক প্রিয় শিক্ষক থাকেন, তার মানে আমার জীবনেও কয়েকজনের মধ্যে ভালো শিক্ষক আছেন আলহামদুলিল্লাহ। এই না হাসবেন না, যা শুনুন, যা শুনুন, যা শুনুন। তিনি সৎ ন্যায়পরায়ণ ও ভালো মানুষ। কি গুণ! হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক। না সরি, আমাদের লিখে আবার কাটা দিয়েছে, আমার লিখেছে। তিনি হচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক নুরেইস মুরাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, তিনি অনেক বেশি দেশপ্রেমিক। এটা কোন দিন বুঝতে পারলেন আমি দেশপ্রেমিক? আমি তো নিজেই জানি না। ও নাইসার বলে, ওকে তাহলে হয়তো বা।
শুনুন, তার শেখানো ও পড়ানোর ক্ষেত্রে তিনি অনেক ধৈর্যশীল এবং তিনি খুবই বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ দেখান। তার পড়ানোর ধরন ও ধৈর্য আমার কাছে মনে হয় আমার জীবনে যত শিক্ষকের কাছে গিয়েছি তার সবার থেকে আলাদা, ও তিনি সবার থেকেই আলাদা। একটু নিজেকে ভালোই লাগছে, খারাপ না। তবে আমি এখন তো অত আমি যেদিন ফার্স্ট পড়েছি ওদিন আরো বেশি ভালো লেগেছে। আর এটা আমরা আসলে এটা পড়ে শোনাচ্ছি, আমরা মূল কারণে যে পড়ে শোনাচ্ছি, না হলে আসলে শোনাতাম না। তবে আমরা আরো কয়েকটা শোনাবো। মানে আবারও বলছি যে এখানে কিছু আমার গুণ লিখেছে বলে আসলে আমি পড়ে শোনাচ্ছি, এভাবে নেওয়ার কোনো ওয়ে নাই। সো আমরা জানি আসলে যদি আমরা তো অসাধারণ পড়াই, ভালো নয় অসাধারণ পড়াই, সেটা আমি 2021 সাল থেকে বলে আসছি যখন ফিজিক্স পড়াতাম। হ্যাঁ হ্যাঁ, এটা নিজের প্রফেশনে, এটা আমি কনফিডেন্স থেকে বলছি, তাই না? আমি তো ভালোই পড়াই, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে সকল প্রশংসা আল্লাহর, মানে আল্লাহর রহমতে ভালো পড়াই। কি জন্য সরি আমি তা হ্যাঁ, আমার কাছে মনে হয় আমি জীবনে যত শিক্ষকের কাছে গিয়েছি তার সবার থেকে আলাদা ও তিনি সবার থেকেই আলাদা। তার ব্যবহার, শিষ্টাচার ইত্যাদি, তার পড়ার ধরন আমার কাছে খুবই প্রিয়। তার চিন্তা ও স্বপ্ন অনেক বড়। তিনি গভীরভাবে চারপাশের জিনিসকে চিন্তা করেন এবং তার শিক্ষার্থীদেরকে গভীরভাবে চিন্তা করতে ও স্বপ্ন দেখাতে শেখান। বাবা, তিনি তার শিক্ষার্থীদের শেখান ন্যায়ের পথে চলতে, সত্য কথা বলতে, এবং তিনি আমার না সবার প্রিয় শিক্ষক। একটা মিথ্যা কথা লিখে বসে আছে, আচ্ছা লিখতেই তো হবে কিছু একটা। এবং তিনি শিক্ষকদের কাছে প্রিয়। স্টপ। এবং তিনি শিক্ষকদের কাছে প্রিয়। আমরা আশা করি তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা এর একজন নামকরা শিক্ষার্থী, এবং সেখান থেকে তিনি একজন ভালো পর্যায়ে গিয়ে অনেক সম্মান পাবেন ইনশাআল্লাহ। আজ আর নয়, ইতি আপনার শিক্ষার্থী তাসনিম তাবাসসুম রুহি, শ্রেণী সপ্তম, তুষভান্ডার নসরুদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, তালি তালি তালি, একটা তালি দেন। এটা এক্সক্লামেটরি শেষ করে পড়ে বিদায় দেবে। হ্যাঁ না, এক্সক্লামেটরি আরো বাচ্চা। ইয়েস, কারণ ডায়মন্ড হচ্ছে আমার কোয়ালিটির লোক, এই জন্য ইয়েস, মানে আমার পক্ষের লোক কোয়ালিটি। বাবা, আমাদের শেষ। আচ্ছা, মানুষজন প্লিজ আমাকে একটু হেল্প করুন যে আমরা এক্সক্লামেটরি খুব দ্রুত শেষ করব, রাইট? আমরা কেন এমন করছি দেখুন, এটা যদি আসলে প্রাইভেট হতো আমি এই বিষয়টা আসলে 2-3 দিন পড়াতাম, যত বেশি পড়াতাম তত বেশি টাকা, তাই না? যদি খুবই ফ্রাঙ্কলি বলি, আমি খুবই স্পষ্ট ভাষী কিন্তু, রাইট, সেটা সব ক্ষেত্রেই। অ্যান্ড এটা আমার কোর্স, আমাকে আসলে অনেক টপিক, আমি জানি যে এখন কতগুলো টপিক বাকি আছে, ওগুলো ওগুলো যখন ভাবি তখন নিজেকে আসলে খুব বাজে লাগে, মনে হয় যে হয়তো বা কভার করতে পারবো না, আর কভার করতে না পারলে আমাকে খুবই বিশ্রী লাগবে, খুবই খারাপ অনুভূতি হবে। দ্যাটস ওয়াই আমরা এই সহজ সহজ টপিকগুলো এক ক্লাসে কভার করার চেষ্টা করছি। কিভাবে শুরু হয়? ওয়াট দ্বারা। এর জন্য আপনারা আর কোনো কথা বলবেন না এখন, প্লিজ স্টপ। মেঘলা, ইম্পেরেটিভটা কি বুঝাতে পেরেছি আপনাকে? আচ্ছা, এটা বুঝাতে পারলে অনেক কিছু হয়ে যাবে। আমরা এখানে মেঘলার নাম লিখবো।
আমরা এখানে আমাদের একটা পুরাতন শিক্ষার্থীর নাম লিখবো, আমার প্রিয় শিক্ষার্থীর মধ্যে একজন। কে হবে সেটা? নাইস। উম্মেশের সম্পূর্ণ নাম উম্মে সুমাইয়া ঐশী, আমরা যদি ঐশী বলেই রাখতাম, মানে উম্মে ঐশী বলে রাখতাম, মানে উম্মে ঐশী বলেই রাখতাম। হ্যাঁ, বাট আমার আবার পছন্দের নাম হচ্ছে সুমাইয়া, পছন্দের নামগুলোর মধ্যে একটা। না না, ভালো, ওর রাইটার হবে তো। না। হ্যাঁ, ওটা দিই নাই। হ্যাঁ বলুন প্লিজ, বলুন। হ্যাঁ, ছেলেদের আছে, ছেলেদের বেশ কয়েকজন আছে। গোবিন্দ, মাসফিক বানানোর মধ্যে ভুল লিখলাম। এদের সকলকে আমরা এক বাসে ফিজিক্স পড়াতাম। এই বাচ্চাটা এখন মেডিকেলে আছে, ঠিক আছে। আর লাবিব হচ্ছে তো বুয়েটে ভর্তি হয়েছে, বাট আমরা তো এনেছিলাম 9টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কেউ নাম করা। হ্যাঁ, আর গোবিন্দ এখনো স্ট্রাগল করছে, সে নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো কিছু করবে। ইস, এই যে এখানে যদি আমি ইস নাও দিতাম তাহলে আপনারা ধরে নেবেন যে ইস আছে। হ্যাঁ না, How nicely Labib calculates. এটা সত্য কথা। এই ক্ষেত্রে আমার লাবিবের ঈর্ষা হতো, নট হিংসা, ঈর্ষা, 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 তাই না? পজিটিভ সামথিং। আচ্ছা ঠিক আছে, এই তিনটা লেখা শেষ, স্টপ। এক্সক্লেমেটরি তো আমরা 3 ভাবে শুরু হয়, তাই না? এই যে এভাবে হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়, আর কিভাবে শুরু, এগুলো মুখস্থ রাখতে হবে না, আমি টিচার হিসেবে আমার একটু মনে রাখা উচিত বলার জন্য। 2 নম্বর হচ্ছে যে হুররা, মানে কি ইন্টারজেকশন যেগুলো আছে, হুররা, ওয়াও, ব্রাভো, এই টাইপের কথা দিয়ে শুরু হয়। আর একটা কিভাবে শুরু হয়, ওই যে অবাস্তব কল্পনা, এভাবে শুরু হয়, ঠিক আছে। কিন্তু আমাদের পরীক্ষা শুধু এই একটা ক্যাটাগরি আসে, ওগুলা আসে না, ঠিক আছে, ওগুলা বাস্তবে বলে না, এই জন্য আসে না। শেষ। আমরা প্রথমে একটা শুরু করি, হোয়াট আ ফ্লাইট গার্ল মেঘলা ইজ। কতই ভদ্র না একটা মেয়ে মেঘলা। হ্যাঁ সত্যি তো, এখানে প্রত্যেকটা বাক্যই সত্য, এখানে প্রত্যেকটা বাক্যই সত্য। স্টপ প্লিজ, সাহায্য করুন। তাহলে এটা কি হবে বলুন তো? হ্যাঁ, ইট। এখানে আসলে সাবজেক্ট কে? মেঘলা। তাহলে কি হবে? এটা কমা দিলাম, তাহলে কি ইজেন্ট শি, যেহেতু একজন মহিলা, মহিলা গ্রুপের লোক, মেয়ে। 2 নম্বর, হাউ অ্যাটেন্টিভ স্টুডেন্ট উম্মে ঐশী ইজ। কতই না মনোযোগী শিক্ষার্থী উম্মে ঐশী। তাহলে কি হবে? সেম ইজেন্ট শি। না না, অবশ্যই না, এটা তো আমরা প্রশ্ন করছি না, ট্যাগ মানে কি ছোট্ট করে প্রশ্ন জুড়িয়ে দেওয়া। 3 নম্বর, হাউ নাইসলি লাবিব ক্যালকুলেট, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই বাচ্চা কাচ্চা, ক্যালকুলেটস মানে কি প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তার মানে হবে কি ডাস, তাই না? লাবিব যেহেতু একটা ছেলে, সিঙ্গুলার, কি হবে এটা? ডাজেন্ট হি। কেন হয় না? অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়, আমি তো এরকম রুলস দেখিনি। মানে এটা প্রশ্ন কি করলো? ও মাই গড, মানে সাধারণত এরকমকে লেখে না, মানে এভাবে, মানে এভাবে কি বলে যে হাউ নাইস দ্য বার্ড ইজ নট, হয় না। এটা সাধারণত পজিটিভ ভাবে আমাদের ডেইলি জীবনে ইউজ হয়, ঠিক আছে আবির?
সো এই জিনিসটা কেন ডাস হলো, কারণ এখানে ভার মানে ডু ডাস আছে। তাহলে এখন এই 4 নম্বরটা আপনি নিজে করুন তো। ওটা বলে বলে রেখেছেন। হ্যাঁ না, গলা সমস্যা হচ্ছে। এই আর একটা, এই গোবিন্দ খুব জোরে জোরেই কথা বলে, যদি ওর কণ্ঠ অনেক ভালো। এটা করুন দেখি। সকলে করেছেন? ওটা পড়া শেষ? হ্যাঁ। প্রশ্ন, আপনার কি যখন আপনি আলাদা ছিলেন তখন কি আপনার এটা মনে হয় নাই? এতগুলো পড়াশোনা করে কি হয়? হ্যাঁ, আমি আসলে যখন আপনাদের মধ্যে ছিলাম এত বড় ক্লাস কোনো টিচার নেওয়ার মানে সাহস করেনি বা নেননি। না নাইস তো 1 ঘন্টা আপনাদের যেমন পড়ায় অমন। ও মাঝে মাঝে তো কিছু বিকজ আপনাদের বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই ছাড়তে চান। আচ্ছা এটা চুপ করে একটু লিখে নেন। আমরা এগুলো মোরালসে আলোচনা করব, আজকে আর করবো না। আর শুধু এটা জাস্ট একটু করবো। আমি সরি, আমি আসলে অন্যায়ভাবে সময় নিয়ে ফেলছি, এটা ঠিক না। শেষ? ঐশী এটা কি করেছেন? এখন কি করবেন? না কাটিয়ে না, আরে এটা দেখে ঠিক করুন। মানে এখন কি হবে? ডিডেন্ট? এই গুড গার্ল। কারণ এটা ভি টু পাস্ট ইনডেফিনিট, এর জন্য ডিড অক্সিলারি ভার্ব তার সাথে নট। হ্যাঁ এই পাগল, এখানে হ্যাজটা মুছে দিয়েছি না, প্রেজেন্ট পারফেক্ট না করে 5 ইনডেফিনিটে করলাম। তাহলে তো ওই যে হ্যাজেন্ট হি আগে যেটা ছিল শেষ, এতটুকু শেষ। এই যে আমরা 3 নম্বর স্পেশাল একটা বাক্য লিখেছি। এই বাচ্চাটাকে আমরা এই রুমেও কিছুদিন পড়িয়েছি, যদি আমাদের আলাদা রুম ছিল। আমি আসলে ম্যাথ ক্যালকুলেশন যেগুলো করতাম, আমার অ্যাজাম্পশন করে নিতে অনেক সময় লাগতো, বা ক্যালকুলেটরের সাহায্য নিতে হতো বড় বড় ম্যাথগুলোর ক্ষেত্রে। বিশেষ করে ওই যে বর্তনী, আই মিন স্থিরতড়িৎ, চলতড়িৎ বা কাজ ক্ষমতা শক্তি, এই টাইপের ম্যাথগুলো, ঠিক আছে, আরও সবগুলোই ক্যালকুলেশনের বিষয়। কিন্তু এই যে লাবিব নামের ছেলেটা, ও আসলে মানে ওর অ্যাজাম্পশন পাওয়ার এত ভালো ছিল, ও যেটা ক্যালকুলেশন করতো না, ভাগটা হাবিজাবি যোগ বিয়োগ থাকতো, ও যেই মানটা বলতো সেটা আসলে মানে রাইট হওয়ার অনেক কাছে। এখন মানে অ্যাজাম্পশনটা খুবই অ্যাকুরেট হওয়ার চান্স থাকে, একদম 100% বিষয়টা না, বাট অ্যাকুরেট। হ্যাঁ হ্যাঁ, ওই হিসাব করেই বলে, ঠিক আছে। এখন আমি বলি যে আমি মনে মনে বলি কিরে, আমি এই জিনিসটা এইভাবে পাচ্ছি না, এই ছেলেটা কীভাবে পাচ্ছে? আমি তো নিজে তখন এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটের বাচ্চা, তাই না? আর ওরা ক্লাস 9-এর বাচ্চা, ক্লাস 10 উঠে তো ওরা তো আরও শার্প হয়ে গেল। আমি বলছি কী ব্যাপার, এই ছেলেটা মানে এত তার অ্যাজাম্পশন পাওয়ার। তারপরে লাইভকে আমি একদিন বললাম, লাইভ তুমি, ওই সময় ওদেরকে তুমির সাথে তুমি করে বলতাম, যে এত চমৎকার ক্যালকুলেশন কীভাবে পারো, বা তোমার কি মানে এত মনে থাকে, বা তোমার কি। তখন ও বললো যে ভাইয়া, আমি ছোটোবেলায় মানে প্রচুর বই পড়েছি, আমি যেটাই পারতাম, যে বই আমাকে দেয়া হতো আমি সেগুলোই পড়ে শেষ করতাম, আমাদের বাসায় একদম বইয়ের থাক। তারপর ভাবলাম যে হ্যাঁ, এটা তো হওয়ারই কথা। যারা আসলে বই পড়েন
তাদের আসলে সব দিক থেকে তাদের চিন্তা চেতনা অনেক প্রসারিত হয়ে থাকে। এই গল্প থেকে আপনাদের এই লাস্টের মূল বিষয়টা বলার জন্য আমি এই গল্পটা বলছি। আচ্ছা, আমরা জাস্ট 2টা বাক্য লিখবো স্যার, আর কিছু না, আর কিছু না, প্লিজ 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 এই 2টা বাক্য হেল্প করুন, হেল্প করুন। কি বাক্য, কি বাক্য, কি বাক্য? 1 নাম্বার, আই নিড নট। হ্যাঁ, মানুষ ইয়ে করলে শুধু বাবাই বলে, কেন মা বলে না কেন? 2 নাম্বার বাক্য, নিড আই গো টু হোম, মানে হোম না ইউজ করে হাউস যেহেতু টু ইউজ করেছি। 3 নম্বর যেটা বাক্য, আই ডেয়ার ইউ। I dare not talk to you. আমি তোমার সাথে কথা বলার সাহস করি না। 4 নম্বর বাক্য, শেষ শেষ। আমরা আল্লাহর রহমতে একদম ঠিক 5টার সময় আপনাদেরকে ভাগাই দেবো। কয়টা বাজে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ, এতটুকু শেষ, এতটুকু শেষ। আচ্ছা মানুষজন, স্টপ প্লিজ। এখন আমরা বারবার বলেছিলাম, এখন তো কোনো কথা বলবেন না, এটা বোঝা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার চান্স অনেক বেশি এগুলো। আমরা বারবার বলেছিলাম, কি বলেছিলাম? ট্যাগ করছেন অ্যাসার্টিভের হয়, ইম্পারেটিভ হয় এবং এক্সক্লামেটরির কিছু ক্ষেত্রে হয়। ভালো কথা। এখন দেখুন যে আই নিড নট গো টু হাউস, এই কথার অর্থ কি? আমার বাড়ি যাওয়ার দরকার নেই। যেমন আপনারা রাগ করে বললেন যে আর বাসায় যাব না, এই দিক থেকে বের হয়ে যাব, এত পড়াশোনার চাপ ভালো লাগে না। আর 2 নম্বর কি, নিড আই গো টু হাউস, আমার কি বাড়ি যাওয়ার দরকার আছে, আমার কি বাড়ি যাওয়ার দরকার আছে। এই দুইটাতে একটু লক্ষ্য করি, এটা নিডের পরে নট বসেছে। সাধারণত নিড মানে প্রয়োজন, এটা একটা ভার্ব। আচ্ছা বলুন তো, ক্যান এরপরে নট বসে, রাইট? মাস্ট এদের পরে কি বসে? নট। ইজ এদের পরে নট বসে। কেন বসে? কারণ এগুলো আসলে কি ভার্ব? মানে অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এরপরে কি বসে? নট বসে। তার মানে এই যে নিডের পরে নট বসেছে, তার মানে এই নিডটাও অক্সিলারি ভার্বের মতোই কিছু একটা। এই জন্য এদেরকে বলা হয় সেমি মডাল। কি মডাল? সেমি মডাল। কেন সেমি? কারণ নিড কখনো কখনো মেইন ভার্বের মতো আচরণ করে। আই নিড 100 টাকা, আমার দরকার 100 টাকা, তখন এটা মেইন ভার্ব। আর যখন এ নেগেটিভ বাক্য তৈরি করে অথবা প্রশ্নবোধক তৈরি করে, তখন সে কোন মডাল হয়ে যায়? সেমি মডাল। সেমি মডাল তো এক প্রকার মডাল, এক প্রকার অক্সিলারি। এমনিতে অক্সিলারিগুলো যেরকম আচরণ করবে সেও এরকম আচরণ করবে। তাহলে বলুন তো, এ কি এখন সেমি মডাল? তাহলে এর কি হবে? এক্স্যাক্টলি এই যে নিড আই। এবার দেখি কাকে কি আজে বাজে বুঝাতে পারলাম। এরপরে চুপ করে এই বাক্যটা লিখবেন, আই নিড টু, মানে সবার শেষে আই নিড টু গো টু হাউস। এখন বলুন তো কি হবে? হ্যাঁ, বাকিটা বুঝে নাই যেহেতু বলে নাই। বাচ্চা কাচ্চা আগের প্রশ্ন খাতায় দেখুন, আগে ছিল নিটের পরে নট। সাধারণত অক্সিলারি ভার্বগুলোর পরে নট বসে। যখন এ নিজে অক্সিলারি ভার্ব, তখন সে ওই অক্সিলারি ভার্বটাই তো বসবে। কিন্তু এখন দেখুন, যখন নিটের পরে কি নট বসেছে? না, এরপরে আর একটা ভার্ব এসেছে তার মাঝখানে টু। যেমন আই ওয়ান্ট টু হেল্প ইউ। তাহলে এখানে ওয়ান্ট একটা মেইন ভার্ব, আর একটা ভার্ব এসেছে, এর জন্য মাঝখানে কি বসেছে? টু। তাহলে এখন এখানে নিড হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। তারপর আর একটা ভার্ব এসেছে, এর জন্য মাঝখানে বসেছে কি? টু। তার মানে এটা আসলে অ্যাসার্টিভ বাক্য। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কে আছে? ডোন্ট আই।
এটা কেন নিড হলো না? নিডেন্ট আই কেন হলো না? নিডেন্ট আই কেন হলো না? কারণ এরা তখনই অক্সিলারি ভার্ব করবে, মডাল হবে যখন নেগেটিভ বাক্য তৈরি করবে অথবা প্রশ্ন করবে। এটা কি প্রশ্ন করেছে? এটা কি নেগেটিভ প্রকাশ করেছে? না। এই 2 নম্বর বাক্য নিড আই গো টু হাউস, এটা কি নিড কি ভার্ব? অবশ্যই মডাল, কারণ আমরা প্রশ্ন করার সময় দেখলাম অক্সিলারি ভার্ব সামনে বসাতাম। দেখুন এটা সামনে বসার জন্য এটার কি হবে, ট্যাগ হবে? হবে না, কারণ কোশ্চেন বল। আই ডেয়ার নট, ইজ দেয়ার নেগেটিভ, তাহলে কি হবে? দেয়ার আই। বলাটাই শুকাই গেল রে। হ্যাঁ মা, এটা কি জরি না নাকি আই? এ বলুন তো, এটা কি ডেয়ার ইউ লাভ মি? মানে আমাকে ভালোবাসার সাহস কিভাবে হয় তোমার? বিষয়টা এমন, মানে আমাকে ভালোবাসার সাহস করো, তুমি চেনো আমি কে? বলে আপনি কে? এটা হবে না, ঠিক আছে? একটু চুপ করে আর একটা বাক্য লিখে রেখেছি, এটা লিখতে হবে না। দেখুন মানুষজন, স্টপ ইউর মাউথ, স্টপ। হ্যাভ টু, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। আরে এটা কি লিখছি? আই হ্যাভ টু টক, এই মানে যেটা মুছি ওরা বলি, আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, তাই না? তাহলে তাই নয় কি এটা পজিটিভ বাক্য না? তাহলে এটা কি হবে? এটা কিন্তু মডাল অক্সিলারি, রাইট? হ্যাভ টু। তাহলে এটা ওই একই হবে, হ্যাভেন্ট। তাহলে এখন আপনি বলেন তো, আই হ্যাড বেটার গো, হ্যাড বেটার গো মানে কি বলুন তো? হ্যাঁ, যারা পুরাতন ভাষা জানেন না, এই যে এই হ্যাড বেটার মানে হচ্ছে উচিত বা বরং ভালো, উচিত অথবা বরং ভালো। হ্যাঁ, মানে যারা নতুন বাচ্চা যায় না, ভুল বলেছি। আই হ্যাড বেটার গো, আমার বরং যাওয়াই উচিত, মানে আমার বরং যাওয়াই ভালো অথবা আমার যাওয়া উচিত, একই রকম অর্থ যায়। তাহলে এটা কি হবে? হ্যাঁ বলুন প্লিজ। একই জিনিস হবে, এই যে মূল যেটা আছে ওটাকে টেনে নেগেটিভ করে দেন। আমি কি বুঝাতে পেরেছি এতটুকু? স্টপ। সো আপনারা এখন আমাকে যে সাহায্য করুন। এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ। সকলে ফিরে যাই আমরা পড়াশোনায়, মানে প্রথম পৃষ্ঠায়। এটা কি হবে? ডোন্ট দে। আমরা আর কাউকে জিজ্ঞেস করছি না, সময় খুবই কম। আ বেটার লাইফ, একটা সুন্দর জীবন। সেলডম কামস, আসে না বললেই চলে। উইথাউট ওয়ার্ক হার্ড, মানে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। বাংলার আগে শুনুন, কঠোর পরিশ্রম ছাড়া একটা সুন্দর জীবন আসে না বললেই চলে। আসে কি? এটা তো নেগেটিভ বাক্য, সেলডম আছে। ডাস ইট, কে কয়টা রাইট করতে পারবেন সেটা আপনারা সকলে সলভ করেছেন না এটা? আচ্ছা, এখনো কেউ আছেন যে সলভ করেন নাই এখনো? চুপ করে 1 মিনিট সময় সলভ করে ফেলুন। এই যে 2 একজন করে নাই। শেষ, আমাদের শেষ, 6টার মধ্যেই বিদায়।